মুসা রে, ততক্ষণ আমি আল্লাহ বৃষ্টি দেব না, বৃষ্টি হবে না, রহমত করব না, যতক্ষণ না পর্যন্ত এরে মুসা এই 70,000 মানুষের মধ্যে এমন একটা গুনাহগার আছে, এমন একটা নাফরমান আছে, এমন একটা পাপিষ্ট আছে, আমি আল্লাহর সাথে 40 বছর ধরিয়া নাফরমানি করতেছে, নাখানদানি করতেছে, দুশ্মনী করতেছে, তাকে যদি না বের করে দাও। আরে মুসলমান বাবারা, আল্লাহ কই মুসা রে, মুসা আমি বৃষ্টি দেব, আমি দয়া করব, আমি রহম করব। আরে মুসা নাফরমান রে বের কর, নাখানদান রে বের কর, দুশ্মন রে বের কর, তারপরে আমি আল্লাহর কাছে দোয়া কর। মুসলমান বাবারা ভাইরা, উম্মতের মুফাসসির লেখে হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ এই 70,000 মানুষের কর্ণ কহরে এই বাণী আমি কেমন করে পৌঁছাবো, এই এলান আমি কেমন করে পৌঁছাবো। আল্লাহ ডেকে কই, মুসা এলান করার দায়িত্ব তোমার, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার। হযরতে মুসা কালিমুল্লাহ এলান করে দেয়, জানিয়ে দেয় কে আসো গো, এই কে আসো, 40 বছর দড়িয়া আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর সাথে দুশ্মনী করো, আল্লাহর সাথে গাদ্দারি করো, তুমি বের হয়ে যাও। তুমি যদি না বের হও আমাদের আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না। ত্রিশালের বাবারা ভাইয়েরা, বালুকার বন্ধুরা, মুখ্যপুরের ভাইয়েরা, এই এলান আল মুসা কালিমুল্লাহ করতে দেরি হয় এক এক করিয়া আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা 70,000 মানুষের কর্ণ কহরে পৌঁছাইতে দেরি করে না। মুসলমান বাবাজি, এক এক করিয়া 70,000 মানুষের কর্ণ কহরে এই বাণী যখন চলে গেল, ওই যে 40 বছরের নাফরমানা, 40 বছরের নাখানদানা, 40 বছরের দুশ্মনা তার কর্ণ কহরেও পৌঁছে গেল। নাফরমানটা বুঝা ফালাইছে, টের ফায়ালছে যে আল্লাহ তো আমারে ইশারা করছে, আমারে টার্গেট নিছে, আমি যদি না বের হই আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না, আল্লাহ দোয়া কবুল করবে না। আরে মুসলমান বাবা, আরে বন্ধু, ওই নাফরমানটা, ওই নাখানদানটা, ওই দুশ্মনটা হাঁটি হাঁটি পা পা করে 70,000 মানুষ থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। এই জন্য কেউ ইসলাম নিয়ে টানা হেসরা করলে ঘরে বসে থাকবো, কাউকে গুনার সময়, কাউকে গুনার টাইম, রাজি আছি ইনশাআল্লাহ। ছুটে আইসা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা, ঠিক কিনা? ছুটে আইসা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা। অলিদের এই জমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক কিনা? ছুটে আইসা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো, শাহপরানের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা, ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহপরানের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, ওই ভারতের দালালুরা, ওই ভারতের দালালুরা পড়া ওদের জুতার মালা, রাজি আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে কথা বললে স্যার, এই জন্যই কুলাঙ্গারদেরকে জানিয়ে দিতে চাই, শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে, শাহ মাকতুমের জমিনে, খাজা কানজালালের জমিনে, শেখে বালিয়ার জমিনে, চরমনের জমিনে, ওলি আল্লাহর জমিনে, মুমিন বান্দার জমিনে আল্লাহর কোরআনকে যারা অবমাননা করবে, আল্লাহর কোরআনকে নিয়ে যারা খেলা করবে, এদেরকে জিন্দা রাখা যাবে না।
এই জন্যই বলাইছি, কখনো চিন্তা করেন নাই, বিবেককে বলেন নাই, বুঝারও চেষ্টাও করেন নাই। হায় হায়, একবার মালিকের শুকর গুজার হইলে জবান ছেড়ে মালিককে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বললে মালিক যদি তার 8টা জান্নাতের সব কয়টা দরজা আমার আর আপনার জন্য খুলে দেয়, ও ত্রিশালের বাবারা, ভাইয়েরা, কলিজার বন্ধুরা, বলেন তো দেখি আমাকে আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন তিনি কে? আরেকবার, সব থেকে বেশি ভালোবাসেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে না, সেটা আমরা শুনেছি এবং বাস্তব। আজ থেকে 4-5 বছর আগে বাংলাদেশে যখন করোনা ভাইরাস এসেছিল সেটা আমরা নিজ চোখে দেখেছি। বলেন না কেন? সামান্য করোনার কারণে ভাই ভাই থেকে পৃথক, বন্ধু বন্ধু থেকে পৃথক, সন্তান থেকে মা পৃথক। কেন যায় না? তো করোনা ধরছে, করোনার ভয়ে যায় না। স্বামী প্রবাস থেকে আসছে, শুনছে প্রবাসী তো করোনায় আক্রান্ত, এসে দেখে বাড়িউলি ভাসছে। কারণ কি? ভয়, করোনার ভয়। জানাজার নামাজও মানুষ হাজিরা হয় না, ভয়। জানাজার নামাজেও মানুষ শরীক হয় না, ভয়ে। কিসে? ভয়ে। কেন? করোনার ভয়। অথচ মহাগ্রন্থ কোরআনুল কারীম খুলেন, কোথাও কি আল্লাহ বলছে করোনাকে ভয় করার কথা? জুড়ে বলে, কোথাও বলে নাই। অথচ উলামায়ে কেরাম পাশে বসা, মাঠে বসা, ও মাইকে শুনতেছেন মহাগ্রন্থ কোরআনুল কারীমে আল্লাহ বলে, ইত্তাকুল্লাহ, ও বান্দা বান্দি, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাও। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটা মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুইকা গেলে তার আর বয়ান লাগে না। এই বয়ানই যথেষ্ট, এই বয়ানই তার জীবন পরিবর্তন হয়ে যাবে। মালিকের ভয় যেখানে যাবে, চিন্তা করবে অন্যায় কাজে হাত দেওয়ার আগে, কদম ফালানোর আগে চিন্তা করবে মালিক তো দেখছে। জুড়ে বলেন ঠিক কি না? তাহলে মালিকের ভয় ঢোকানো রাজি আছি ইনশাআল্লাহ। সব থেকে বেশি ভালোবাসে কে? আরেকবার আল্লাহ। মুসলমান বাবারা, ভাইয়ের আলোচনায় ঢোকার আগে একটু টাচ দেওয়া যায়। এই তো কয়েকদিন আগে ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, যার নাম হলো অপূর্ব পাল। নাম কি? এই অপূর্ব পাল আমরা দেখেছি অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এই কুলাঙ্গার অপূর্ব পাল মহাগ্রন্থ কোরআনুল কারীমকে পায়ের নিচে রেখে অবমাননা করেছে। পায়ের নিচে রেখে কি করেছে সেটা আমার জবান দিয়া বলতে পারছি না। কোরআনের পৃষ্ঠাগুলো ছেড়েছে। আরে মুসলমান, কিসের মুসলমান? 93% মুসলমানের দেশে আল্লাহর কোরআনকে ছিঁড়ে ফেলে, আল্লাহর কোরআনকে পায়ের নিচে রাখে। এই কোরআনগার কেমনে করে জিন্দা থাকে? তুই বলেন ঠিক কিনা? এই জন্যই কুলাঙ্গারদেরকে জানিয়ে দিতে চাই, শাহজালালের জমিনে, শাহ পরানের জমিনে, শাহ মাকতুমের জমিনে, খাজা খানজালালের জমিনে, শেখে বালিয়ার জমিনে, চরমনের জমিনে, ওলি আল্লাহর জমিনে, মুমিন বান্দার জমিনে আল্লাহর কোরআনকে যারা অবমাননা করবে, আল্লাহর কোরআনকে নিয়ে যারা খেলা করবে, এদেরকে জিন্দা রাখা যাবে না, জিন্দা রাখা যাবে না। তুই বলেন ঠিক কিনা? এদের জিন্দা থাকার কোনো প্রয়োজন নাই, এই ক্ষমতা নাই। এখন বলবেন হুজুর এইটা কেমন কথা বলেন? আরে কিসের মুসলমান আপনি? কিসের মুমিন আপনি? কিসের উম্মত নবীর দাবি করেন? আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করে। আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, তার থেকে তো আপনি বেশি না? তার থেকে বেশি রহম করেন ওয়ালা আপনারা, তার থেকে বেশি দিল আপনার দয়া নাই। অথচ আবু বকরের সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। আবু বকর যদি তারা ছাড় না দেয়, আমরা কি ছাড় দিব? দিব? মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভয় পাইতেছেন? ভয় করতেছে? আরে ভয় কাকে করবে? জুড়ে বলেন কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করার দরকার। ভয় করব কাকে? আল্লাহকে। আর কাউকে ভয় করব? আরে ভয় করে লাভ কি? যা রিজিকে আছে, যা তকদিরে আছে তা হবেই। আপনাকে তামাম দুনিয়ার মানুষ মিলে সম্মানিত করতে চাইলে, ইজ্জত দিতে চাইলে, সম্মান দিতে চাইলে, মহান রবের ফাইসালা যদি বেইজ্জতিতে থাকে, ফিরাতে পারবে? পারবে?
আর আল্লাহ যদি আপনারে সম্মানিত করতে চায় তামাম দুনিয়ার মানুষ মিলেও বেইজ্জতি করতে পারবে। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য কেউ ইসলাম নিয়ে টানা হেসরা করলে ঘরে বসে থাকবো, কাউকে গুনার সময়, কাউকে গুনার টাইম, রাজি আছি ইনশাআল্লাহ। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা, ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা। অলিদের এই জমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক কিনা? গোবিন্দের ওই চেলাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো, শাহপরানের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা, ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহপরানের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, ওই ভারতের দালালুরা, ওই ভারতের দালালুরা পড়া ওদের জুতার মালা। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে কথা বললে স্যার রাজি আছি কারা কারা? হাত তুলে দেখাই তো দেখি, পাওয়া যাবে মাঠে? আওয়াজটা দেন তো দেখি। রাস্তাঘাটে, দোকানপাটে, চাষ চলে, এখনো পর্যন্ত কোনো ইমানদার আপনার তাকবীরের ভলিউম করোনা কহরের পচার পর সে আর বসে থাকতে পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ডামো যেখানে, গাঁজাখুরি যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবা যে উঠবেন না, লড়বেন না, চড়বেন না, কোনো দিকে তাকাবেন না। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকি দিয়ে বলে দেয়, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, এর যুবক বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন ডাকি দিয়ে বলে দেয়, ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা নেক কাজ করবা, যারা ভালো কাজ করবা, যারা সৎ কাজ করবা, তারাই আমি আল্লাহর তৈরি জান্নাতে থাকবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ত্রিশালের বাবারা, আরে কলিজার বন্ধুরা, আল্লাহ বলে দেয়, তোমরা যদি জান্নাতে থাকতে চাও, জান্নাতে ঢুকতে চাও, জান্নাতে যেতে চাও, একটা কাজ করবা, নেক আমল করবা, সৎ কাজ করবা, ভালো কাজ করবা। এরে মুকুফুরের মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন কেমন করে জান্নাত দিবে, কোন পদ্ধতিতে জান্নাত দিবে? আমার আল্লাহ রব্বুল আলামিন যেদিন ময়দানে মাশর কায়েম করবে, কঠিন ময়দান কায়েম করবে, আরে মুসলমান বাবা, আরে যুবক বন্ধু, সেই ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু মানুষের আমল নামা ডান হাতে দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা মুকরাউ কিতাবি। আল্লাহু আকবার। আরে বন্ধুরা, ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু মানুষকে ডান হাতে আমলনামা দিবে। আরে বন্ধু বাবারা, যারা ডান হাতে আমলনামা পাবে, আর ওই হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহর কোরআন বলে,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কোরআন বলে দেয় এই বন্ধু কেমন ময়দান হবে একটু লক্ষ্য করেন না, একটু চিন্তা করেন না। আল্লাহ বলে দেয় ওই হাসরের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, জনম দুঃখিনী মা পরিচয় দিবে না। একটা বার খেয়াল করেন না, করেন না, একটু বিবেককে বলেন না, আরে বন্ধু একটু চিন্তা করেন না। ভাই বলবে না তুই আমার ভাই না, বাবা বলবে না তুই আমার সন্তান না, জনম দুঃখিনী মা সেও বলবে না না তুমি আমার সন্তান না। কিন্তু মুখ্য বড়ের মুসলমান এই ত্রিশালের কলিজার ভাই, দুনিয়ার জমিনে মার থেকে আপন কেউ হয় না। দুনিয়াতে সবাই আপনারে ভালোবাসে, সবাই আপনারে মোহাব্বত করে, কোনো না কোনো স্বার্থ আছে। আরে বাবারা ভাইয়েরা, একমাত্র স্বার্থবিহীন ভালোবাসে, তার নাম হলো মা। আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, আরে মুসলমান বন্ধু, শীতের রজনীতে আপনি ডানে পেশাব করেছেন, মা আপনাকে বামে নিছে, আপনি বামে পেশাব করেছেন, জনম দুঃখিনী মা আপনারে আমারে কুলে তুলে নিছে, ঠিক কি না? কিন্তু বাবারা ভাইয়েরা, সেদিন মা বলবে না তুই আমার সন্তান না, সেদিন চিনবে না। সেই ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা লইয়া আল্লাহর জান্নাতের দিকে রওনা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মতের মুফাসসিরিন লিখেছে, হে বন্ধু, উলামা হযরত লিখেছে, উলামা হযরতরা জবাব দিয়ে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং ময়দানে মাশরের মাঝে একটা রাস্তার ব্যবস্থা করেছে, সেটা হলো ফুলসিরাতের রাস্তা। এই ফুলসিরাতের রাস্তাটা কেউ বিদ্যুৎ গতিতে পাড়ি দিবে, কেউ চোখের পলকে পাড়ি দিবে, কেউ বাতাসের নেই পাড়ি দিবে, কেউ হেঁটে হেঁটে পাড়ি দিবে। কারণ কি জানেননি? যার নেক আমলের পাওয়ার যত বেশি, তার হাসর ফুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়ার পাওয়ার তত বেশি। আরেকবার বলেন না, যে যত বেশি নেক আমল করবে, যে যত বেশি আল্লাহরে ডাকবে, যে যত বেশি আল্লাহর গোলামি করবে, আরে মুসলমান বন্ধু, সে তত বেশি স্পিডে হাসরের ময়দানে ফুলসিরাতের রাস্তাটা পাড়ি দিবে। উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, আরে বন্ধু, এই ফুলসিরাতের রাস্তাটা পাড়ি দেওয়ার পর জান্নাতি বান্দা বান্দিরা আল্লাহর তৈরি জান্নাতের গেইটের সামনে চলে যাবে। আল্লাহু আকবার। আরে বাবারা ভাইরা, একটু লক্ষ্য করে শুনেন, মনের কান লাগায় শুনেন। আরে মুসলমান বন্ধু, জান্নাতের গেটের সামনে যাবে, গিয়ে দেখবে জান্নাতের গেটের মধ্যে তালা ঝুলানো, জান্নাতের গেটে তালা ঝুলানো। মুসলমান বাবারা ভাইরা, তালা যখন ঝুলানো, জান্নাতীরা চিন্তা করবে কিভাবে জান্নাতে ঢোকা যায়, কি করে ঢোকা যায়। জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। এমন সময় আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, জান্নাতীরা, এরে জান্নাতীরা, একটু লক্ষ্য করে দেখো, একটু তাকায় দেখো, জান্নাতের গেটের দুই পাশে দুইটা ঝর্ণা। প্রথম ঝর্ণা থেকে তোমরা পানি পান করো। আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, আরে কলিজার ভাই, প্রথম ঝর্ণা থেকে পানি পান করবে না। পানি পান করার সাথে সাথে উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, হাসি কাশি দূর হয়ে যাবে। এবার আল্লাহ বলবে, আরে জান্নাতীরা, দ্বিতীয় ঝর্ণা থেকে ওযু করো। জান্নাতীরা দ্বিতীয় ঝর্ণা থেকে ওযু করবে। আরে মুখ্য পড়ের মুসলমানা, ওযু করার সাথে সাথে জান্নাতীদের চেহারা হাজার হাজার গুণ উজ্জ্বল হয়ে যাবে। আরে বলেন না, কিন্তু বাবারা ভাইরা, এখনো পর্যন্ত
উম্মতের উলামায়ে কেরাম বলেন, উম্মতের মুফাসসিরিন লেখেন, জান্নাতের গেটে তালা ঝুলানো। সমস্ত জান্নাতবাসীরা পরামর্শ করিয়া চলে যাবে আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে। কে বলবে ইয়া আবানা ইস্তাফতাহনাল জান্নাহ, ও আমাদের বাবা আদম, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেয়, আল্লাহ যেন জান্নাতের গেটটা খুলে দেয়। আরে মুসলমান বন্ধু, আরে কলিজার ভাই, সেদিন আদম পয়গম্বর বলবে না না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাও। উম্মতের মুফাসসিরিন লিখেছে এবারও চলে যাবে মুসা কালিমুল্লাহর কাছে। আরে বন্ধু, সেদিন মুসা কালিমুল্লাহ বলবে আরে না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট যাও। আরে মুসলমান বাবা, এবার যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম নবী বলবে না না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এবার চলে যাবে ঈসা রুহুল্লাহর কাছে। আল্লাহু আকবার। মুসলমান বাবারা, বিশালের বন্ধুরা, কলিজার ভাইয়ারা, এবার ঈসা রুহুল্লাহ যাওয়ার পর সেও বলবে না না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। আমি একটা রাস্তা দেখাইতে পারি, একটা রাস্তা বলে দিতে পারি, তোমরা চলে যাও আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবির কাছে। আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবারা, ভাইয়েরা, আরে কলিজার বন্ধুরা, আপনারা জান্নাতে গেলে, আমি জান্নাতে গেলে সেদিন আপনারাও নবীর কাছে যাবেন, আমিও নবীর কাছে যাব, গিয়ে ডাক দিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো মায়ার নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেয়। মুসলমান বন্ধুরা, আরে কলিজার ভাইয়েরা, আমার আপনার নবী সেদিন হযরত বেলালকে বলবে বেলাল চলো 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 জান্নাতের দিকে চলো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর উটের লাগাম ধরিয়া হযরত বেলাল হাবশী জান্নাতের দিকে রওনা হবে। আরে মুসলমান বাবারা, ভাইয়েরা, এরে মুকুপুরের বন্ধুরা, হযরত বেলাল আল্লাহর নবীর জান্নাতের উটের লাগাম টানতে টানতে জান্নাতের গেটের সামনে যাওয়ার পর জান্নাতের দারোয়ানা রিজওয়ান ডেকে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আপনি কখন আসবেন আর জান্নাতের তালা খুলবো, সেই অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী যদি জান্নাতে না ঢুকে, যদি জান্নাতে না যায়, অন্য নবী যেতে পারবে না। আমার নবী বলে দেয়, মায়ার নবী বলে দেয়, আরে বন্ধু, আল্লাহর নবী বলে আমার উম্মত যদি জান্নাতে না ঢুকে, অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। মুসলমান বাবারা, ভেড়া, সবার আগে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী জান্নাতে ঢুকবে, আর সমস্ত উম্মতের আগে তথা উম্মতে মুহাম্মদী আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। তোরা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবীর উম্মত আমি আপনি। আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আপনি বুঝেন না। কোন নবীর উম্মত হয়েছেন একটাবার চিন্তাও করেন না। যে নবী জান্নাতে না গেলে জান্নাতের গেটের তালা খোলা হবে না, যে নবীর উম্মত জান্নাতে না ঢুকলে অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারে। আজকে আমরা সেই নবীর উম্মত হওয়ার পরেও এই ৯২ ভাগ মুসলমানদের দেশে নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে গালি দেয়, নবীকে অবমাননা করে। জুড়ে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর এই কাদিয়ানি নামক কুলাঙ্গার দেখে এই বাংলাদেশ সরকার অমুসলিম ঘোষণা করে না। জুড়ে বলেন ঠিক কিনা? 15
নভেম্বর আন্তর্জাতিক মহাসম্মেলন থেকে ইতিপূর্বে এরশাদ থেকে শুরু করে হাসিনা, খালেদা কেউ এদেরকে অমুসলিম ঘোষণা করে নাই। আমি ইউনূস সরকারকে বলতে চাই, এখন সুযোগ এসেছে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। তোরা বলেন ঠিক কিনা? আমাদের দাবি একটাই, আমাদের চাহাত একটাই, আমাদের ইচ্ছা একটাই, এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করলে 16 নভেম্বর থেকে মাঠে নামবো, ময়দানে ঝাঁপিয়ে পড়বো, জীবন দিব, ফাঁসির মঞ্চে দাঁড়াবো, আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করে ছাড়বো, হেফাজত করে ছাড়বো। তোরা বলেন ঠিক কিনা? নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম যদি আপনার ভিতরে না থাকে, কিসের মুসলমান, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, কিসের বুজুর্গি, বাদ দেন সব। নবীর ভালোবাসা আপনার ভিতরে নাই, নবীর আপনার বিরুদ্ধে আপনার সামনে কথা বলে, কের ভালোবাসা আপনার, কিসের ভালোবাসা? আপনার বাবারে আপনার সামনে গালি দেয়, নিচের দিক দিয়ে তাকায় চলে আসেন, আরে আমারে দিছে, বাপের একটু দিছে, আসে না এরকম? আসে না এরকম? কারে দিছে? বাপের একটু দিছে, আমার কি দিছে? কত নম্বরের সন্তান আল্লাহ চিন্তা করে দেয়। কেমন সন্তান? ভালো সন্তান না কুসন্তান? সুরে বলে, আরে বেটা বাপেরে দেওয়া মানে তো ধরে দেওয়া, বাপেরে দেওয়াই তো ধরে দেওয়া। আমার নবীর পরে কোনো নবী, নবীর পরে কোনো নবী, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। জুড়ে বলেন ঠিক কিনা? কাদিয়ানি, কাদিয়ানি বলবেন কাফের, কাদিয়ানিরা, 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 কাদিয়ানিরা। আরে ভাই, কোন দিনের কোন কথা, কোন আমল আল্লাহ কবুল করে? এই যে কাফের কাফের বললে চিল্লাইতেছেন, হতে পারে আল্লাহ এই উসিলায় তো মাফ করতে পারে। উলামায়ে কেরাম পাশে বসা, মঞ্চে বসা, মাঠে বসা, আরে আমি আমলের বেড়াগিরি দিয়া, আমলের মাতবুরি দিয়া, আমলের বাহাদুরি দিয়া আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন না, ঢুকতে পারবেন। আল্লাহ যদি এই মুহূর্তে মিজানের পাল্লা কায়েম করে, এক পাল্লায় নেক আমল, এক পাল্লায় বদ আমল জিন্দেগি তুলে দেখেন, জান্নাতের চিন্তা দূরের কথা, মনের ভিতরে ভাবি নিতে পারবেন না। জীবনে যেই পরিমাণ নাফরমানি, নাখানদানি, দুশ্মনী, গাদ্দারি মালিকের সাথে করছেন, যদি মালিক দয়ার মায়া মোহাব্বত আর ভালোবাসায় আবদ্ধ করে মাফ করে দেয়, তাছাড়া সম্ভব? সম্ভব? এই জন্য এমন এক নবীর উম্মত আমরা হতে পেরেছি, তাদের খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? মুসলমান বাবারা ভাইরা, এমন একজন নবী আমরা পেয়েছি যে নবী জান্নাতে না গেলে অন্য নবী জান্নাতে ঢুকবে না, যে নবীর উম্মত জান্নাতে না গেলে অন্য নবীর উম্মত ঢুকবে না। উম্মতের মুফাসসিরিন বলেন, যেদিন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, ওই ময়দানে হযরত আদম পয়গম্বর বলবে নফসি নফসি, হযরত নূহ আলাইহিস সালাম বলবে নফসি নফসি, হযরত দাউদ আলাইহিস সালাম বলবে নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এইভাবে সমস্ত নবীরা, সাহাবায়ে কেরাম, ওলি আল্লাহ, গাউস, কুতুব যারা থাকবে সবাই বলবে নফসি 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 নফসি, সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আজকের এই কঠিন মুসিবতের দিনে আমার কি হবে? কেউ কারো চিন্তা করবে না। আদম পয়গম্বর উম্মতের খেয়াল চিন্তা নাই, নূহ আলাইহিস সালাম করবে না, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, অন্য নবীরা করবে না। সাহাবায়ে কেরাম নিজের চিন্তা, ওলি আল্লাহ, গাউস, কুতুব, আব্দাল যা আছে সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। স্বামী স্ত্রীর চিন্তা নাই, মা সন্তানের চিন্তা নাই, সবাই নিজেকে নিয়ে ফিকির থাকবে, আল্লাহ আজকে এই কঠিন দিনে আমার কি হবে, আমার কি হবে, আমার কি উপায় হবে? উম্মতের মুফাসসিরিন লিখছে, সেই কঠিন হাসরের ময়দানের একটা কোণা থেকে আওয়াজ বেশি আসবে, উম্মতি 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 উম্মতি। আল্লাহ, আবার উম্মতির কি হবে? আল্লাহ, আমার উম্মতির কি হবে? মুসলমান বাবারা ভাইরা, সেই নবীর উম্মত আপনি আর যে নবী হায়াতের জিন্দেগিতে উম্মতকে ভুলে নাই, আজও মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে, হাসরের কঠিন ময়দানেও নবী উম্মতকে ভুলবে না। হতভাগা উম্মত আজ সেই নবীকে ভুলে গেছে। জন্য বলেন ঠিক আছে, নবীর ভালোবাসা অন্তর ঢুকাইতে রাজি?
ইনশাআল্লাহ। কারা 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 নারা দেন তো দি, তাকবীর লাগে, নারে তাকবীর। এতগুলি মানুষ যদি দুনিয়ার কোনো মিটিং মিছিলে সাইরা দেওয়া হয়তো ভাই আমার ভাই, তোমার ভাই, অমুক ভাইয়ের তুলনা কারোর সাথে যায় না, গম ছুরি ছাড়া কিচ্ছু করে না। বলেন ঠিক কিনা? এই স্লোগান আমরা দিতে পারি, কিন্তু মাহফিলে আইসা আওয়াজ দিতে পারি না। এমন একটা তাকবীর দিবেন, আমি আর বেশি সময় নাই, অল্প কয়েক মিনিট আসি, এমন একটা তাকবীর দিবেন। আসলে মূলত এই প্রায় 5 বছরের ভিতরে আজকে একটু আগে ভাগে বয়ান, নাইলে আরো সবার শেষে আল্লাহ আজকে, নাইলে আরো সবার শেষে। প্রিয় ভাই বুরহান ভাই অত্যন্ত মহাব্বতের, আমার কলিজার প্রিয় মানুষ, সে যেহেতু আপনাদের এখানে আসছি, একটা তাকবীর দিবেন। রাস্তাঘাটে, দোকানপাটে, চাষ টোলে, বাসায় এখনো পর্যন্ত যারা আসতে পারে নাই, কোরআনের মাহফিলে উপস্থিত হতে পারে নাই, আপনার এই নুরানি জবানের নুরানি তাকবীর তার কর্ণকহরে পৌঁছার পর অবশ্যই সে আল্লাহর প্যারা গোলাম হলে, নবীর সাচ্চা আশিক হলে সে মাহফিলে আসতে বাধ্য হবে। তুলে বলেন ঠিক কিনা? সেই 60 টাকা তাকবীর দিতে পারবেন? বাজান হাত ধরে তুলেন তো দিই, একটু তুলেন তো, সত্যি দেন তো দিই, বাজান দেন তো দিই। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। ইমানের পাওয়ারটা 12টা একদম সাচ্চা আছে। এখন যদি কেউ খালি দেখেন না, এই তো বাংলাদেশে বিপ্লবের পরে বন্ধ দেওয়ানবাগির গেট উলামায়ে কেরাম সহ তাওহীদি জনতা ভেঙে চুরে দিয়েছে। তুলে বলেন ঠিক কিনা? বুঝাইছে সুযোগ পাইলে মুমিন মুসলমানরা, ইমানদাররা সুযোগ হাতছাড়া করতে চায়। এখন সুযোগ এসেছে কাদিয়ানিদেরকে ধরার, কাদিয়ানিদেরকে মাসুল দেওয়ার। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। দ্বিতীয় আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আলেম বাবারা যারা আছেন, ছাত্র ভাইয়েরা যারা আছেন, তারা হয়তো বুঝেছেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, ফুজ্জার যারা হবে, পাপিষ্ট যারা থাকবে, নাফরমান যারা হবে, লাফি জাহিম, তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? আরেকবার বলেন, আরেকটু আওয়াজ দিয়ে। যারা নাফরমান তারা জাহান্নামে যাবে, আর যারা নেককার তারা কোথায় যাবে? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দল দুইটা, দিক দুইটা, একটা জান্নাতি একটা জাহান্নামী। জুড়ে বলেন ঠিক কিনা? যারা নাফরমান, নাখানদান, পাপিষ্ট, অবাধ্য, তারা জাহান্নামে যাবে। মুসলমান বাবারা ভাইয়েরা, একটু জবানটা ছেড়ে আমাকে শোনাবেন, আমার আপনার জীবনে চলা ফেরাই, উঠা বসাই কম আর বেশি গুনাহ আছে কিনা? আরেকবার আছে যে, সেটা আমি একটু দলিল দেই, প্রমাণ দেই। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বলেছেন কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, মায়ার নবী বলে, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে তারা উত্তম, তারা শ্রেষ্ঠ, তারা ভালো, যারা আল্লাহর কাছে তওবা করে। কি করে ভাই? তওবা করে। প্রত্যেকটা বনি আদম গুনাহগার বলছে কে? রাসূল বলেছেন। তাহলে বোঝা যায় আপনার জীবনেও আমার জীবনেও কম আর বেশি গুনাহ আছে। বলেন না কেন? এইদিকে তাকান, বলেন না কেন? ডানে বামে তাকায়েন না। ইনশা আছে না গুনাহ? শয়তান তো বুঝেন নাই, আছে আমাদের পিছনে লাগে। 1 নম্বরে শয়তান, 2 নম্বরে নফসে আম্মারা। আর একটু বলি, মাইক খোলা কর। 2 নম্বরে কি? 2 নম্বরে নফসে আম্মারা। শয়তান খেলে কইবা আর কত জ্বালা। বুঝছি, হ্যাঁ বুঝালাইছে, বুঝেন নাই? বুঝছি, নফসে আম্মারা কইবা 1 ঘন্টা ধরে বসে রইছস, প্রধান বক্তাটা আসতে দে। বুঝেন নাই? আর কত বসে থাকবি? এখন তো অনলাইনের যুগ, ইউটিউবে লিখবি, কত ভালো ভালো বক্তার বয়ান নাই। বুঝেন নাই? এই যে ধোঁকার একটা সিস্টেম, কিভাবে তাকে এখান থেকে সরাবে, উঠাবে, বাসায় নিয়ে ঘুম পাড়াবে, ফিকির নিছে। কারণ এই যে এখানে মঞ্চে বসছেন, কোরআনের কথা শুনতেছেন, কোন কথায় কখন আল্লাহ আপনাকে হেদায়েতের নূর দিবে জানা
নাই। হতে পারে আজকের মাহফিল আপনার আমার নাজাতের উসিলা, কিন্তু চিরন্তন দুশ্মন, চিরন্তন শত্রু শয়তান সেটা চায়। সে খালি বলে তাড়াতাড়ি জায়গা, তাড়াতাড়ি জায়গা, আর কত শুনবি? শয়তানের ঘটনা বলতে গেলে অনেক সময়ের দরকার, সেদিকে আজকে যাব না। নফসে আম্মারা হালকা একটা টাচ দিয়ে যায়, কেমন দুশ্মন নফসে আম্মারা, সেটা সবারই আছে। সেই নফসে ভালো কাজে নিতে চায় না, খালি খারাপ কাজে নিতে চায়, খারাপ কাজে দাবি তো করতে চায়, খারাপ কাজের চিন্তা খালি মাথায় ঢুকায়া রাখে। হযরত উলামায়ে কেরামের জবান থেকে শোনাম, এই বক্সের সাউন্ডটা কমায়, ভরে নিতে এই দুইটার একটু কমায়। দিল্লি শাহী জামে মসজিদে এক আল্লাহর গোলাম গাম্য মানুষ নিয়ত করছে যে আজকে আমি মাগরিবের নামাজটা দিল্লির মসজিদে পড়ব। কোথায় পড়ব? দেখেন না আপনাদের এই ত্রিশাল মুখ্যপুরে অনেকে চিন্তা করে আজকের আমি মাগরিবের নামাজটা ময়মনসিংহ বড় মসজিদে হক সাহেবের পিছনে পড়ব, নিয়ত করে না? এটা যারা দিনদার তাদের চিন্তা থাকে, আর যারা নাফরমান, দিনদারি নাই, ইসলামের ভালোবাসা নাই, নবীর আশেক না, তারা চিন্তা করে আজকে ময়মনসিংহ গিয়ে ভালো হোটেলে খামু, একটু মাস্তি করবো। জোরে বলে কি করবো? এই দুইজনের চিন্তা দুই রকমের। ভালোর চিন্তা একই জায়গা, কিন্তু তার চিন্তা ঢুকছে কোথায়? মসজিদে হক সাহেবের পিছনে। আর আরেকজনের চিন্তা ঢুকছে ময়মনসিংহের রেস্টুরেন্টে খাবো, তারপর অন্য কোথাও স্পেশাল ভাবে একটু ঝামেলা করবো। সেদিকে আর গেলাম না। দুই দিকের চিন্তা সবার ভিতরে থাকে, যে ডান দিকের চিন্তা করে সে সফলতার পথে আছে, মুস্তাকিমের পথে আছে, জান্নাতের পথে আছে, আল্লাহর গোলাম হিসাবে আছে। আর যে বাম দিকে চিন্তা করতেছে সে নাফরমানির মধ্যে আছে, নাখানদানির মধ্যে আছে, দুশ্মনির মধ্যে আছে, জাহান্নামের পথে হাঁটতেছে। সে চিন্তা করছে দিল্লির শাহী মসজিদে গিয়া মাগরিবের নামাজটা পড়বে। মাগরিবের নামাজ পড়তে গ্রাম থেকে গেছে, গ্রাম্য মানুষ আর বুঝেন নাই, গিয়া মাগরিবের নামাজটা পড়ছে। কি করছে ভাই? মাগরিবের নামাজটা পড়ছে, পড়া সে মসজিদের বারিন্দার মধ্যে গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে। সুন্নত পড়ে না, এসে দাঁড়ায় রয়েছে। একজন আরেকজন নামাজ তো একা পড়ছে না, এত বড় মসজিদে হাজার হাজার লোক না, অনেকেই তো চিনে, অনেকে আসতেছে। এই দাঁড়ায় রয়েছে কে লেগে? দাঁড়ায় রয়েছে কে? সে বলতেছে কেন দাঁড়ায় রইছো? নামাজ পড়বো না? বাকি নামাজ পড়বো না? দেখো না আমি মসজিদের ভিতরে, আমার নফসে আমার থাকতে দিতেছে না। মানে মসজিদের ভিতরে তার নফসে কি করতেছে না? থাকতে দিতেছে না। আমার খালি কইতেছে তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, দিল্লির বাজারে যা, গরম গরম জিলাপি খা। গরম গরম কি খা? জিলাপি খা। ও সে এইটাই মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এটা বলতেছে। ভুলে গেছিলাম, অনেক বছর আগে এই কথা বলছিলাম, তো প্রায় 5-7 বছর আগের কথা। এটা হঠাৎ করে মনে হয়েছে, ফাঁক দিয়ে আপনাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ দেখে বইলা বালাইতেছি, সেই কথাটা ভুলে গেছিলাম। সে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে গেটের মধ্যে, তু মেরা খুদা নিহি মাই তেরা বান্দা নিহি, তেরে বাত মানতে নিহি। সে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, তুই আমার খুদা না, আমি তোর বান্দা না, এই জন্য তোরে মানি না। তুই আমার খুদা না, আমি তোর বান্দা না, এই জন্য তোরে মানি না। একজন আরেকজন ধাক্কা দেবে, পাগল হয়ে গেলি তুই? মাত্র আমাদের সাথে নামাজ পড়লি, কি বলো সেটা? তুমি আমার খুদা না, আমি তোমার বান্দা না, এই জন্য তোমারে মানি না। এই বলতেছে, আরে পাগলা, আমি পাগল হই না, বরং তোমরা পাগল হয়ে গেছো। আমি তো আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মহতের মালিক, আল্লাহরে বলি নাই। আমি আমার তাফসীরে কইতেছি যে তুই আমার খুদা না, আমি তোর বান্দা না, তোরে আমি মানি না। তুই যা, দেখো না আমি বাড়ি থেকে চিন্তা করে আসছি দিল্লির মসজিদে মাগরিবের নামাজ পড়বো, নফল নামাজ পড়বো, জিকির আজকার করবো, কোরআনুল কারীম তেলাওয়াত করবো, এশারের নামাজ পড়ে আমি এলাকায় যাব। কিন্তু মাগরিবের নামাজটা না শেষ হইতে আমার নফসে খেলে গেছে, তাড়াতাড়ি বেরো বেরো, যা যা দিল্লির বাজারে যা, গরম গরম ফুলি খা, জিলাপি খা, পেঁয়াজও খা। ভিতরে থাকতে দিতেছে না। এই জন্য আমি ওর নফসিরে কইতে, তুই আমার খুদা না, আমি তোর বান্দা না, তোরে আমি মানি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে খারাপ কাজের দিকে যদি নফসে টানে, আরে যাস না, একটু টিভি দেখস না, একটু সুদ খাস না, একটু ঘুষ খাস না, একটু দুর্নীতি করস না, আর একজনের জমির মধ্যে একটু আইল কাইটটা বড় করস না। জোরে বলেন ঠিক না? করস না, যতই করবো তুই কবে তুই আমার খারাপ কাজে নিতে পারতি না। রাজি আছি ইনশাআল্লাহ?
এই জন্য গুণের কাজ ছাড়তে রাজি, কম আর বেশি গুনাহ আছে। নবীজি অন্য হাদিসে বলে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির নেই যার কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, আরেকবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, আরে কলিজার মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, হে ঈমানদার বান্দা বান্দীরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাপ চাও। আরে মুক্তিপুরের বন্ধু, রে যুবক ভাই, কেমন ভাবে তওবা করবে না, কোন পদ্ধতিতে তওবা করবে না, সেটাও আল্লাহ বলে দেয়। তাওবাতান নাসুহা, খালিস দিলে তওবা, আন্তরিকভাবে তওবা, একনিষ্ঠভাবে তওবা করতে পারলে আমার আপনার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। এই জন্য বন্ধুরা, কারো যদি গুনাহ হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, পাপ কাজ হয়ে যায়, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতি কারিমার মধ্যে বলে দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুখ্যপুরের বন্ধুরা, কলিজার যুবক ভাই, আল্লাহ বলে দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজের উপর জুলুম করেছ, অত্যাচার করেছ, অবিচার করেছ, ও বান্দা বান্দিরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ্য হইও না। আল্লাহ বলে, গোলাম রে, তোমার গুনাহ আসমান থেকেও বেশি। আরে গোলাম, তোমাদের গুনাহ জমিন থেকেও বেশি। আরে বান্দা বান্দিরা, তোমাদের গুনাহ সাগরের ফেনা থেকেও বেশি। আল্লাহ বলে, না না, এরে বান্দা বান্দিরা, তোমাদের গুনাহ আমি আল্লাহর রহমতের চাইতে বেশি না। মুসলমান বাবারা রে, দিলটা নরম করে দিবেন, একটা ফুটা চোখের পানি এ বাজান দেখেন পরে কি না। আল্লাহ কেমন করে ক্ষমা করি, কোন পদ্ধতিতে ক্ষমা করি। বনি ইসরায়েলের জামানায় এলাকায় দুর্ভিক্ষণ দেখা দিছে, এলাকায় দুর্ভিক্ষণ দেখা দিছে, আল্লাহর রহমতের বৃষ্টি হয় না। আরে মুসলমান বাবারা, আরে কলিজার বন্ধুরা, ফসলাদি নষ্ট হয়ে যাইতেছে। বনি ইসরায়েলের নবী মুসা কালিমুল্লাহর কাছে বনি ইসরায়েলের উম্মতের আসিয়া মুসা নবীকে বলে, মুসা নবী, ও মুসা নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন, একটু দোয়া করেন, একটু আরজি করেন, রে মুসা নবী, আল্লাহ যেন দুর্ভিক্ষণ দূর করে দেয়, রহমতের বৃষ্টি নাজিল করে দেয়। ত্রিশালের বাবারা ভাইরা, উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, হযরতে মুসা কালিমুল্লাহ একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গিয়ে দোয়া করে, আল্লাহ একটু রহম করেন,
একটু দয়া করেন, একটু মায়া করেন না, রহমতের বৃষ্টিটা ওগো আল্লাহ দিয়ে দেন না। কিন্তু মুখ্যপুরের মুসলমান রে কলিজার ভাই, আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহর দোয়া কবুল করে না। মুরব্বী বাবারা যারা আছে তারা হয়তো জানেন বৃষ্টির জন্য লাগাতার 3 দিন দোয়া করতে হয়। আবার দ্বিতীয় দিনে হযরতে মুসা কালিমুল্লাহ 70,000 মানুষ লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু না না, দ্বিতীয় দিন আল্লাহ দোয়া কবুল করে না। এবার তৃতীয় দিন, সর্বশেষ দিন, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডেকে বলে, আল্লাহ একটু রহম করেন না, একটু দয়া করেন না, একটু মায়া করেন না, রহমতের বৃষ্টিটা দিয়ে দেন না, ফসলাদি নষ্ট হয়, জীবন যাপন বড় কষ্ট হয়। এইভাবে কালিমুল্লাহ আল্লাহর কাছে বলতে থাকে। ত্রিশালের বাবারা ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহ রে ডাক দিয়ে বলে, মুসা, আল্লাহু আকবার, ডাক দিয়া বলে, মুসা রে, ততক্ষণ আমি আল্লাহ বৃষ্টি দেব না, বৃষ্টি হবে না, রহমত করব না, যতক্ষণ না পর্যন্ত এরে মুসা এই 70,000 মানুষের মধ্যে এমন একটা গুনাহগার আছে, এমন একটা নাফরমান আছে, এমন একটা পাপিষ্ট আছে, আমি আল্লাহর সাথে 40 বছর ধরিয়া নাফরমানি করতেছে, নাখানদানি করতেছে, দুশ্মনী করতেছে, তাকে যদি না বের করে দাও। আরে মুসলমান বাবারা, আল্লাহ কই মুসা রে, মুসা আমি বৃষ্টি দেব, আমি দয়া করব, আমি রহম করব। আরে মুসা, নাফরমান রে বের কর, না খানদান রে বের কর, দুশ্মন রে বের কর, তারপরে আমি আল্লাহর কাছে দোয়া কর। মুসলমান বাবারা ভাইরা, উম্মতের মুফাসসির লেখে হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ এই 70,000 মানুষের কর্ণ কহরে এই বাণী আমি কেমন করে পৌঁছাবো, এই এলান আমি কেমন করে পৌঁছাবো। আল্লাহ ডেকে কই, মুসা, এলান করার দায়িত্ব তোমার, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার। হযরতে মুসা কালিমুল্লাহ এলান করে দেয়, জানিয়ে দেয়, কে আসো গো, এই কে আসো, 40 বছর দড়িয়া আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর সাথে দুশ্মনী করো, আল্লাহর সাথে গাদ্দারি করো, তুমি বের হয়ে যাও। তুমি যদি না বের হও, আমাদের আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না। ত্রিশালের বাবারা ভাইয়েরা, বালুকার বন্ধুরা, মুখ্যপুরের ভাইয়েরা, এই এলান আল মুসা কালিমুল্লাহ করতে দেরি হয়। এক এক করিয়া আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা 70,000 মানুষের কর্ণ কহরে পৌঁছাইতে দেরি করে না। মুসলমান বাবাজি, এক এক করিয়া 70,000 মানুষের কর্ণ কহরে এই বাণী যখন চলে গেল, ওই যে 40 বছরের নাফরমানা, 40 বছরের না খানদানা, 40 বছরের দুশ্মনা তার কর্ণ কহরেও পৌঁছে গেল। নাফরমানটা বুইজা ফালাইছে, টের ফায়ালছে যে আল্লাহ তো আমারে ইশারা করছে, আমারে টার্গেট নিছে, আমি যদি না বের হই আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না, আল্লাহ দোয়া কবুল করবে না। আরে মুসলমান বাবা, আরে বন্ধু, ওই নাফরমানটা, ওই না খানদানটা, ওই দুশ্মনটা হাঁটি হাঁটি পা পা করে 70,000 মানুষ থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। সামনে যাই, সামনে বাড়ে, আর একটু যাই, আর একটু বাড়ে। আরে মুসলমান বাবা, একটু লক্ষ্য করে দেখবেন, একটু লক্ষ্য করে বুঝবেন, সামনে যখন বাড়েন
অগ্রসর যখন হয় আর কিছু বাড়ার পড়া আর সামনে যায় না, আর সামনে অগ্রসর হয় না, জায়গায় থেমে গেছে। মনে মনে ভাবে, মনে মনে চিন্তা করেন, আমি যদি এখান থেকে বের হয়ে যাই এই 70,000 মানুষ আমারে দেখে ফেলবে, আমারে চিনে ফেলবে, দেখে দেখে বলবে ওই তো 40 বছরের গুনাহগারা, 40 বছরের নাফরমানা, 40 বছরের পাপিষ্ট মানুষেরা আমার লইয়া টিটকারি দিব, মজা করব, থুতু দিব। না না না, বের হওয়া যাবে না, না না, বের হওয়া যাবে না। যে আল্লাহ আমার 40 বছরের গুনাহটা ঢাইকা রাখছে, ওই আল্লাহর কাছে একটু বলে দেখি না। আল্লাহু আকবার। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, ওই নাফরমানটা, ওই না খানদানটা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আপনি হইলেন রহমানা, আপনি হইলেন রহিমা, আপনি হইলেন কারিমা, আপনি হইলেন খালেক, আপনি হইলেন মালিক, আপনি হইলেন গফফার। ওগো আমার মাওলা, আজকের এই দিনে এই মুহূর্তে আপনি আমার বেইজ্জতি কইরেন না, অসম্মানী কইরেন না। ওগো আমার মাওলা, আমি তাওবাতান নাসুহা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন সুদ খাবো না, আর কোনোদিন ঘুষ খাবো না, আর কোনোদিন তাকাব্বুরি করব না, আর কোনোদিন মা বাবারে কষ্ট দেব না। আল্লাহু আকবার।